একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার। তারা দুজনই ছিলেন আইপিএলে বাংলাদেশের ব্র্যান্ড। গতকাল আইপিএল এর নিলামের পর একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সাকিব ও মুস্তাফিজের আইপিএল কেরিয়ার কি এখানেই শেষ? কেননা মুস্তাফিজকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, অপরদিকে সাকিবের নামই তোলা হয়নি নিলামে। কেন তারা আইপিএলে দল পেলেন না? ভিডিওর বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের আইপিএল দর্শকেরা চোখ রেখেছিলেন নিলামে। এবার বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএল এর মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব মুস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক। যেহেতু অতীতে তারা আইপিএল এ সফলতা পেয়েছেন, তাই এবারও ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ থাকবে এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল্য হওয়ার পরও এবার আইপিএল এ তাকে না নেওয়ায় একটা কারণ হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পায়নি। এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল।